আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসারে প্রতিদিনের কাজকর্মের তালিকা যেন শেষই হতে চায় না। সেই সকাল থেকে শুরু করে একেবারে রাত অবধি কাজের কোনো শেষ থাকে না। ছোট হোক বা বড়, প্রতিটা সংসারের কাজকর্মগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারলেই আমাদের গৃহিণীদের অনেকটা কাজ সহজ হয়ে যায়। প্রতিদিনের সহজ কিছু অভ্যাসই পারে সংসারের কাজকর্মগুলোকে দ্রুত শেষ করতে, সেই সাথে অল্প সময়ের মধ্যে কাজগুলো পরিপাটি করে গুছাতে। প্রতিদিন কাজের তালিকায় রান্নাবান্নার পর সাথে সাথে থালাবাটি থাকলে এগুলো ধুয়ে ক্লিন করে নিলে পরে কিন্তু ওই কাজগুলো করার তেমন একটা ঝামেলা থাকে না। সেই সাথে রাতের কাজগুলো যদি সময়ের মধ্যে রাতে করে ফেলা যায়, তখন কিন্তু সকালে এক্সট্রা করে কাজের তেমন একটা ঝামেলা থাকে না। সংসারে এমন অনেক কাজকর্মই থাকে যেগুলো হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও না কাজগুলো গোছানো হয় না, নিজের কাজগুলো নিজেই করতে হয়। হেল্পিং হ্যান্ড কাজ করলে তাদের কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজ শেষ করে চলে যেতে হয়। আর একটা সংসারে তো অনেক কাজ থাকে, তো সব মিলিয়ে একটা গৃহিণীর মোটামুটি বেশ ঝামেলার মধ্যে দিয়ে সময় কাটাতে হয়। আর সব সময় সময়ের কাজ সময় করে ফেললে কাজ অনেকটা সহজ হয়ে যায়, আমার কাছে সেটাই মনে হয়। ঘর হোক বা বাহিরে যে কোনো কাজকর্মই সময়ের মধ্যে করে নিলে অনেকটা সহজ হয়ে যায়। এই যে সকালে নাস্তা বানানো দিয়ে শুরু হয় কাজকর্ম, তারপর তো সারাদিন একের পর এক কাজকর্ম করতেই হয়। তো সেজন্য চেষ্টা করি আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেয়ার, আর যত অল্প সময়ের মধ্যে কাজগুলো শেষ করা যায় আর কি। বিশেষ করে খাওয়া দাওয়ার পর থালাবাটি থাকলে ওগুলো আমি সাথে সাথে জমিয়ে রাখি না, মানে ক্লিন করে নিই। আগে তো দেখা যেত যে সকালে নাস্তা খাওয়ার পর সেই সাথে দুপুরে থালাবাটি একসাথে ধুয়ে ক্লিন করতাম। এখন না একটা চামচ যদি সিঙ্কে থাকে সেটা সাথে সাথেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। সিঙ্কটা পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে। পাশাপাশি রান্নাঘরে যে কোনো ধরনের কাজ থাকলে, যেমন কাটাকাটি বা ধোয়ার, তো সিঙ্কটা খালি থাকলে ছটপট কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। ছোট রান্নাঘর হলে তো এই কাজগুলো করে রাখলে অনেকটা কাজ সহজ হয়ে যায়। তো সবসময় আমি চেষ্টা করি সিঙ্ক এরিয়াটা পরিপাটি করে একটু ক্লিন রাখার জন্য। এই তো সকালে আমি এর মধ্যে নাস্তা বানিয়ে নিয়েছি। পাউরুটি আর ডিম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুনিয়া সব থেকে সহজ নাস্তাটাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। আসলে আমরা যারা গৃহিণীরা আছি তাদের বাসায় যদি একটু পাউরুটি, ব্রেড কিছু একটা থাকে, তো সকালে নাস্তা নিয়ে ওরকমভাবে টেনশন করতে হয় না, যে যাক কিছু একটা তো বানিয়ে নিব। তো আজ আমি ওটাই করছি। ছটপট ব্রেডগুলোকে একটু টোস্ট করে নিয়েছি, যেহেতু আমার বাসায় টোস্টার নেই, তো এভাবে আমি ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে তারপর ব্রেডগুলোকে টোস্ট করে নিয়েছি। এভাবে চা দিয়ে ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে, জানি না কেউ খান কি না, তবে আমি প্রায় সময় এভাবে খাই। তবে খালি খালি টোস্ট করে কখনো খাওয়া হয় না, একটু বাটার দিলে খেতে বেশ ভালো লাগে। তো এই তো ব্রেডগুলো ছেঁকা হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি উঠে নিলাম, সেই সাথে একটা ডিমও ভেজে নিয়েছি। এই ছিল আমার সকালের নাস্তা। বাসায় যখন সকালে নাস্তা বানানোর জন্য তেমন কিছু থাকে না বা বানাতে ইচ্ছে করে না, তখন এই পাউরুটিগুলোই আমার শেষ ভরসা। এটা দিয়ে চটপট কিছু একটা বানিয়ে নিই, তো নিজেরও খাওয়া হয়ে যায়, সেই সাথে বাচ্চাদেরও। তো আজকে জোনাদের টিফিনেও কিন্তু আমি ব্রেড টোস্ট করে দিয়েছিলাম চিজ দিয়ে। আমিও এখানে ব্রেড দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি, সাথে এক কাপ চাও বানিয়ে নিয়েছি। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে এসেছি ঘরের অন্যান্য কাজকর্মগুলো গোছানোর জন্য। আমাদের এখানকার এই ধরনের ক্লাসগুলো একদমই বাসায় খোলা হয় না, মানে সবসময় বন্ধই থাকে। তারপরও জানি না কোথায় থেকে যে এত ধুলা আসে, মানে যে কোনো জিনিসে হাত রাখলে বোঝা যায় যে এটাতে কতটা পরিমাণে ময়লা জমে থাকে। তো সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, তারপরেও কেন যেন অনেক বেশি ধুলা পড়ে যায়। জানালাটাকেও একটু খুলে দিয়েছি যাতে বাহির থেকে একটু রোদ আসে। এমনিতেও আমার বাসায় প্রচণ্ড রোদ আসে, মানে শীতকাল গরমকাল সবসময় পুরোপুরি একেবারে রোদ থাকে। বিশেষ করে আমার ছেলের বেডরুমটা আর আমার হল রুমে, এই দুই জায়গার মধ্যে প্রচুর রোদ আসে।
আজকে একটু গ্লাসটা খুলে দিয়েছি, সবসময় তো আর গ্লাস খোলা হয় না, ভাবলাম একটু রোদ আসুক, ভালো লাগবে। সেই সাথে আমাদের রুমে সকালের দিকে তেমন একটা রোদ আসে না, তবে 2টার পর থেকে মোটামুটি বেশ ভালোই রোদ আসে। তো গ্লাসগুলোকে একটু খুলে দিয়ে টুকটাক এখানে আমি কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। গতকালের ওয়াশিংয়ে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলো জোনাদের বাবা সকালে এনে দিয়ে গিয়েছিল। তো এখন বসে বসে আমি বাচ্চাদের কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। সেই সাথে আরও অনেক কাপড়ই জমে আছে, বাহিরেও বেশ কিছু কাপড় দিয়েছি। আস্তে আস্তে করে বাকি কাজকর্মগুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। আসলে কাজের তো কোনো শেষ থাকে না, একটা করলে আরেকটা পড়ে থাকে, তো সব দিকেই মোটামুটি সামলিয়ে নিতে হয়। এই তো আমি অল্প স্বল্প করে আস্তে আস্তে কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনারা এই অংশে চলে আসেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি এই কাজটি করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিজিট করেছেন, যদি ভালো লাগে ভিডিওটা দেখে আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি ভালো লেগে থাকলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দুপুরের রান্না করে নিয়েছি। আজকে একটু সকাল করেই দুপুরে রান্না করে নিয়েছিলাম, তেমন কিছু রান্না করিনি। এখানে ব্রোকলি, আলু আর টমেটো দিয়ে একটু ভাজি করে নিয়েছি। সেই সাথে ছিল কলমি শাক ভাজি। গতকাল রাতে শাকগুলোকে বেছে তারপর রেখে দিয়েছি। এই তো এখন ঝটপট কলমি শাকটাকে ভাজি করে নিয়েছি, আর সাথে ছিল ডাল। রাতের দিকে হয়তো বা কিছু একটা করে নিব, কিন্তু আপাতত এখন এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আমরা যেহেতু মা ছেলেই দুপুরে খাবারটা খাই, ওভাবে আর তেমন কিছু প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় কিছু একটা বানিয়ে নিই, সেটাও খাওয়া হয়ে যায় দুপুরের, যার জন্য আর তেমন একটা ঝামেলাও মনে হয় না। এই তো এখানে ডালটাকে একটু গরম বসিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরে খাবার খাবো এখন। এই তো এখানে একটু ডালও রান্না করে নিয়েছিলাম। মাঝে মধ্যে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। গতকাল এই শাকগুলো নিয়ে এসেছিলাম, তো আসার পর ভাবছিলাম যে এগুলোকে কখন কুটে বেছে রান্না করব। মার্কেট থেকে যখন শাকগুলো নিয়ে আসি ওখানে তো বেশ সুন্দরভাবে পরিষ্কার করা থাকে, তবে বাহিরের দোকান থেকে নিয়ে আসলে বাসায় এসে একটু পরিষ্কার করতে হয়। তো পরে আমি যখন হাতে একটু সময় ছিল শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, তো যার জন্য দুপুরের রান্নাটা করতে আমার অনেকটা সহজ হয়ে গিয়েছে। বের করে রান্না করে নিয়েছি। এই তো এখন ঝটপট দুপুরের খাবারটা খেয়ে নেব। এরই মধ্যে অফ ক্যামেরায় কিন্তু টুকটাক আরও কাজকর্ম ছিল, ওগুলো করে নিয়েছি। ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, তারপর নামাজ কলমা শেষ করে এই তো দুপুরে খাবার খেতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এই ছিল দুপুরের খাবার। একেবারে হালকা পাতলার মধ্যেই আজকের রান্নাবান্না ছিল, তবে এই ধরনের সাদামাটা রান্নাগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজার হয়। সেই সাথে একটু ডালও নিয়ে নিয়েছি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। সংসারটা ছোট হোক বা বড়, প্রতিটা সংসারে কিন্তু ঘুরে ফিরে নানান কাজকর্মই থাকে, সেই সাথে থাকে হাজারো ব্যস্ততা। আমরা গৃহিণীরা সকাল থেকে শুরু করে সেই রাত অবধি কাজের তো কোনো শেষ থাকে না, তারপরেও যেন কাজ শেষই হতে চায় না। প্রতিটা সংসারে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হয়, যাতে করে কিছুটা সময় নিজের জন্য বের করতে পারি। তো আমিও তার ব্যতিক্রম না, প্রতিবার কাজকর্ম শেষ করার পর চেষ্টা করি মাঝে মধ্যে একটু বাহিরে আসার, এতে করে আমার কাছেও ভালো লাগে, সেই সাথে বাচ্চারাও বেশ খুশি হয়। তো সব মিলিয়ে আজকে টুকটাক কাজকর্ম শেষ করে চলে এসেছিলাম একটু বাসার পাশে একটা মার্কেটে। বাসার বেশি একটা পাশে না, তারপর আছে মোটামুটি দূরেই। তো এখানে আজকে এসেছি, দেখলাম যে বেশ ভালোই একটা সেল দিয়ে রেখেছে, টুকটাক কুকারিজ আইটেম থেকে শুরু করে কাপড় চোপড়। তবে এই মার্কেটগুলো থেকে আমার কখনই কাপড় চোপড় নেওয়া হয় না,
যেহেতু আমাদের দেশীয় স্টাইলের তেমন কিছু থাকে না, তো আমার নেওয়া হয় না। আর এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর মগ ছিল, এত বেশি কিউট ছিল। এক একটা 350 টাকা করে ছিল, 400 টাকা করে, এরকম করে একটার প্রাইস ছিল। আর এখানে হানি নেওয়ার জন্য খুব সুন্দর একটা কাচের জার দেখতে পেয়েছি। আসলে আমি এটা নিতাম, আমার কেন যেন পরে খুব আফসোস হচ্ছিল যে এটা কেন নিলাম না। এটা মনে হয় প্রায় 400-450 টাকার মতো ছিল, আমার প্রাইসটা খেয়াল নেই, এরকমই হবে। তবে আসলে অনেক সুন্দর ছিল, নিয়ে নিলে হয়তো বা ভালোই হতো। ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন জিনিস, তারপর একটু সামনের দিকে যাওয়াতে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর সার্ভিং ডিশ এসেছে, যেগুলো টার্কিশ কালেকশন ছিল। খুবই সুন্দর, এই ধরনের কালেকশনগুলো এখন বেশ ভাইরালি বলা যায়, মোটামুটি কম বেশি সবার বাসাতেই থাকে। তো আমার বাসায়ও আছে, 2-1টার মতো হবে। ওইরকমভাবে এগুলো আমার তেমন একটা নেওয়া হয়নি, তবে অন্য কালারের এগুলো দেখলাম যে নতুনই এসেছে। এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখিনি, তবে এবার দেখলাম যে খুব সুন্দর কালার এসেছে, সেই সাথে অনেক ডিজাইনেরও ছিল। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে ব্লু কালারের মধ্যে ডিজাইনগুলো ছিল, হালকা কালারের মধ্যে, কিন্তু এবার দেখলাম বেশ কড়া কালারের মধ্যেই সবগুলো ছিল। এখানে টুকটাক হাঁড়ি পাতিলও দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর বেশ হাঁড়ি পাতিল ছিল। তো এই হাঁড়িটা আমি নিতে চাচ্ছিলাম, তবে দেখলাম যে এটাতে কোনোভাবেই কোনো সেল নেই, পরে এটা রেখে আমি অন্য একটা নিয়ে নিয়েছি। এই ধরনের হাঁড়িগুলো কিন্তু দেখতে ভালো লাগে, তবে আসলে ইউজ করা হয়নি আমার কখনো। প্রথমে আমি যে হাঁড়িটা নিয়েছিলাম গোল্ডেন কালারের মধ্যে, ওটা আবার বেশ শক্ত ছিল, সেই সাথে বেশ মজবুতও মনে হচ্ছিল, ওটাই নিতে চাচ্ছিলাম, তবে ওটাতে সেল ছিল না বলে ওটা নেওয়া হয়নি। এখানে কাঁসার অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ছিল, এক একটা 5 রিয়াল 7 রিয়াল করে, আর এত হেভি ছিল। পরে ওখান থেকে টুকটাক বাজার করে আমরা সিটি সেন্টারে চলে এসেছি। এখানে আসার পর আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, তো বাচ্চারাও দেখছিল যে ওরা কোন আইসক্রিম নেবে, তো আমিও দেখছিলাম। তো বাচ্চারা ওই পাশে আইসক্রিম নিচ্ছে, আমি দেখছিলাম। এখানে এসে বেশি সময় ছিলাম না, সামনে থেকে আইসক্রিমের কাউন্টার ছিল, তো ওখান থেকে বাচ্চারা সেই সাথে আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। গরম এসেছে পর থেকে প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে আইসক্রিম, খেতেও ভালো লাগে আর বাচ্চারাও বেশ পছন্দ করে। ওরা ওদের পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছিল, আর আমি এখানে আমার জন্য নিয়ে নিয়েছিলাম। আর আইসক্রিমগুলো না, দেখলাম যে কোন আইসক্রিমগুলো এগুলো বেশ অনেকটা গলা ছিল, একটা আইসক্রিমও ভালো পাচ্ছিলাম না খুঁজে। আমিও বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা নিয়েছি। তো এই তো টুকটাক আইসক্রিম নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। প্রায় সময় যখন এখানে আসা হয় বেশি একটা ঘোরাঘুরি হয় না, টুকটাক এই ধরনের ছোটোখাটো খাবার দাবারের জন্যই আসলে আসা হয়। তো যাই হোক, এখান থেকে যে যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন কাউন্টারে চলে যাচ্ছি। আমরা অলরেডি কাউন্টারে চলে এসেছি, জুনাদের বাবা টাকা পে করে নিচ্ছে। আমি একটু বাহিরে দাঁড়িয়েছিলাম, আশেপাশে অনেক সুন্দর সুন্দর শপ ছিল। এখানে দেখলাম যে ওমানি সুইটসের দোকান, সেই সাথে কেকেরও একটা দোকান ছিল। অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের কেক ছিল, এরকমভাবে ওদেরকে ছবি দেখালে খুব সুন্দরভাবে হয়তোবা বানিয়ে দেবে। খুব সুন্দর সুন্দর ডিজাইনের কেক ছিল, দেখেও বেশ ভালো লাগছিল। এই ধরনের মলগুলোতে আসলে আমার কাছে খুব ভালো লাগে, একসাথে অনেক সব থাকে তো, যেখানে ভালো লাগে, নিজের মন মতো ঘোরাফেরা করা যায়, সেই সাথে কেনাকাটা করতে অনেক সুবিধা। বেশ অনেকক্ষণ সময়ের পর বাসায় ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।